ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল দ্য সায়েন্স। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা করব বাইনারি অপারেশন অর্থাৎ দ্বিপদ ক্রিয়া। দ্বিপদ প্রক্রিয়া। দ্বিপদ প্রক্রিয়ার কী আমরা করব আগে দেখে নাও। প্রথমে তো করবো ডেফিনেশন, তারপরে করব প্রপার্টিজগুলো। প্রপার্টিজের মধ্যে কী করব? 1 নম্বর ক্লোজার প্রপার্টি অর্থাৎ বদ্ধতা ধর্ম, 2 নম্বর কমিউটেটিভ প্রপার্টি বিনিময় ধর্ম, 3 নম্বর অ্যাসোসিয়েটিভ প্রপার্টিজ সংযোগ নিয়ম করব, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিজ বন্টন সূত্র, আইডেন্টিটি এলিমেন্ট ফর দ্য বাইনারি অপারেশন অর্থাৎ দ্বিপদ প্রক্রিয়ার একসম উপাদান এবং ইনভার্স এলিমেন্ট উইথ রেসপেক্ট টু দ্য বাইনারি অপারেশন অর্থাৎ পদের বিপরীত, অর্থাৎ বিপরীত পদ আমরা দ্বিপদ প্রক্রিয়ার বিপরীত পদ আমরা নির্ণয় করব। আর সবশেষে করব এমসিকিউ, বাইনারি অপারেশন অর্থাৎ দ্বিপদ প্রক্রিয়ার অনুশীলনী 3 এর এমসিকিউ কোশ্চেনগুলো আজকে আলোচনা করব। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা দেখে নিই ডেফিনেশন বাইনারি অপারেশন। দেখো বাইনারি, বাই বলতে আমরা কী বুঝি? দুটো বুঝি। তাহলে দুটো পদের মধ্যে কোনো অপারেশন হলে সেটাকে আমরা বলবো বাইনারি অপারেশন। তাহলে দুটো পদের মধ্যে কী অপারেশন হতে পারে? যেমন হতে পারে দুটো পদের মধ্যে প্লাস করতে পারি আমরা, দুটো পদের মধ্যে প্লাস হতে পারে, দুটো পদের মধ্যে মাইনাস হতে, পদের মধ্যে মাল্টিপ্লিকেশন হতে পারে, দুটো পদের মধ্যে ডিভিশন হতে পারে, দুটো পদের মধ্যে ম্যাক্সিমাম মিনিমাম আমরা বার করতে পারি, বা দুটো পদের লসাগু গসাগু। তো এই রকম অপারেশনগুলো হতে পারে, এগুলো হচ্ছে বাইনারি অপারেশন। তাহলে বাইনারি অপারেশনের সংজ্ঞাটা আমরা কী লিখব? আগে সংজ্ঞাটা দেখে নাও। তাহলে দেখো বাইনারি অপারেশন বা দ্বিপদ প্রক্রিয়ার সংজ্ঞাটা কী হলো? ডেফিনেশন, মনে করি এস একটি নন এমটি অর্থাৎ অশূন্য সেট, তাহলে এস ক্রস এস থেকে এসে সংজ্ঞাত একটি অপেক্ষককে দ্বিপদ প্রক্রিয়া বা বাইনারি অপারেশন বলা হয়। অর্থাৎ এটি একটি অপেক্ষক এফ সাজ দ্যাট এস ক্রস এস টু এস, এরকম টাইপের একটা অপেক্ষক। এস ক্রস এস টু এস অর্থাৎ কোনো একটা সেটের কার্টেজিয়ান প্রোডাক্ট থেকে ডোমেন সেটটা নেওয়া হবে। তাহলে বাইনারি অপারেশন এটাও হচ্ছে একটা অপেক্ষক, কিন্তু একটু ডিফারেন্ট টাইপ। কারণ আমরা আগে যে আমরা অপেক্ষক পড়েছি, যে ফাংশন পড়েছি, সেটা কেমন ছিল দেখতে? সেখানে আগের ক্ষেত্রে অপেক্ষক ছিল এরকম এফ এ টু বি। আগে যে আমরা অপেক্ষক ফাংশন পড়েছি সেক্ষেত্রে ফাংশন ছিল কীরকম? এরকম ছিল না, এফ সাজ দ্যাট এ টু বি। অর্থাৎ ফাংশনের ক্ষেত্রে তোমার ডোমেন এবং রেঞ্জ দুটোই কী ছিল? সেট ছিল। অথবা যদি একই সেটের মধ্যে হয় তাহলে এফ সাজ দ্যাট এ টু এ, এরকম টাইপের ছিল ফাংশন। অর্থাৎ ডোমেন এবং রেঞ্জ দুটোই কী ছিল? সিম্পল সেট ছিল। ডোমেন এবং রেঞ্জ উভয়ই কী ছিল? উভয়ই ছিল সিম্পল সেট। কিন্তু বাইনারি অপারেশনের ক্ষেত্রে কি হচ্ছে? ডোমেন হচ্ছে একটা কার্টেজিয়ান প্রোডাক্ট, একটা সেটের কার্টেজিয়ান প্রোডাক্ট, অর্থাৎ কোনো কার্টেজিয়ান প্রোডাক্ট থেকে ডোমেনের এলিমেন্ট এখানে নিতে হচ্ছে। তাহলে এবং বাইনারি অপারেশনের ক্ষেত্রে কি হচ্ছে? তোমার ডোমেন কার্টেজিয়ান প্রোডাক্ট এবং আর রেঞ্জটা কী হচ্ছে? রেঞ্জ হচ্ছে সিম্পল সেট। রেঞ্জ সিম্পল সেট, এটা কখন হচ্ছে? এটা হচ্ছে তোমার বাইনারি অপারেশনের ক্ষেত্রে। বাইনারি অপারেশন বা হচ্ছে দ্বিপদ প্রক্রিয়ার ক্ষেত্রে ডোমেন কার্টেজিয়ান প্রোডাক্ট আর রেঞ্জ হচ্ছে সিম্পল সেট। সুতরাং বাইনারি অপারেশনের ক্ষেত্রে ডোমেন কার্টেজিয়ান প্রোডাক্ট থেকে পাবো, ডোমেন হচ্ছে কার্টেজিয়ান প্রোডাক্ট থেকে পাওয়া একটা এলিমেন্ট, এবং তার উপর বাইনারি অপারেশন প্রয়োগ করে আমরা আর একটা এলিমেন্ট পাবো। এটাই হচ্ছে বাইনারি অপারেশন।
বাইনারি অপারেশন প্রকাশ করার জন্য জেনারেলি যে সাইনগুলো, যে প্রতীকগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে স্টার। হ্যাঁ, এই প্রতীকগুলো দিয়ে বাইনারি অপারেশন সাধারণত প্রকাশ করা হয়। স্টার, তারপরে প্লাস, তারপরে হচ্ছে এরকম করে এরকম, তারপরে এরকম এরকম চিহ্নগুলো দিয়ে তোমার বাইনারি অপারেশন প্রকাশ করা হয়। যেমন এক্সাম্পল স্বরূপ এটা মুছে দিই। যেমন বাইনারি অপারেশন ইন দ্য সেট আর in the set আর হলো রিয়েল নাম্বারের সেট, অর্থাৎ বাস্তব সংখ্যাসমূহের সেট। আর যদি বাস্তব সংখ্যাসমূহের সেট হয় সেক্ষেত্রে একটা অপারেশন, বাইনারি অপারেশন স্টার সাচ দ্যাট আর ক্রস আর টু আর, এইভাবে আমরা বাইনারি অপারেশনকে প্রকাশ করতে পারি। ফর এক্সাম্পল আমরা বলতে পারি, ধরো অ্যাডিশনের ক্ষেত্রে যদি হয় তাহলে অ্যাডিশন সাচ দ্যাট এ বি টু এ প্লাস বি। তাহলে দেখো এখানে এটা কার্টেসিয়ান প্রোডাক্ট এর একটা এলিমেন্ট, সেখানে আমরা যদি অ্যাডিশন বাইনারি অপারেশনের উপরে অ্যাপ্লাই করি তাহলে সেখান থেকে আমরা পাবো এ প্লাস বি। অথবা যদি মাল্টিপ্লিকেশান বলি, হোয়ার এ অ্যান্ড বি হচ্ছে তোমার বিলংস টু এ, বি বিলংস টু আর, যদি আমরা রিয়েল নাম্বারের ক্ষেত্রে নিই। যদি এ বি বিলংস টু এন হয়, ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে হয়, তাহলে আমরা সেক্ষেত্রেও কিন্তু আমরা পাবো এ প্লাস বি, এ বি থেকে এ প্লাস বি, এগুলো বাইনারি অপারেশন হবে। বা ইনটু যদি হয়, ইনটু সাচ দ্যাট এ বি টু এ ইনটু বি। এইভাবে বাইনারি অপারেশনগুলো আমরা প্রকাশ করব। এবার দেখো আমরা বললাম বাইনারি অপারেশনের যে এক্সাম্পলগুলো বলেছিলাম সেক্ষেত্রে কী কী বলেছিলাম, প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশান, ডিভাইডেড, এগুলো বলেছিলাম। তো এগুলো হচ্ছে যে তোমার সব ক্ষেত্রে যে এগুলো বাইনারি অপারেশন হবে তা কিন্তু নয়। যেমন ধরো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যেমন ধরো মাইনাস, ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে যদি বলি মাইনাস একটা বাইনারি অপারেশনের ক্ষেত্রে, তাহলে সাচ দ্যাট এ বি টু এ মাইনাস বি হবে। এবার যদি আমরা বলি ইন দি সেট ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে, এবং এটা ধরে নিলাম মাইনাস সাচ দ্যাট 1 2, ঠিক আছে, তাহলে এটা কত হবে, 1 মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 1, বাট মাইনাস 1 ডাজ নট বিলংস টু এন। তাহলে এক্ষেত্রে মাইনাস কিন্তু ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে তখন বাইনারি অপারেশন হবে না। এবার আমরা প্রপার্টিসগুলো করি, তাহলে আগে প্রপার্টিসগুলো পড়ে নিই, তাহলে বাইনারি অপারেশনটা আরও আমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলো প্রথমেই করি ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি বাইনারি অপারেশনের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং ক্লোজার প্রপার্টি যদি স্যাটিসফাই না করে তাহলে কিন্তু সেটা বাইনারি অপারেশন হবে না। তাহলে আমরা আগে ক্লোজার প্রপার্টিটা দেখে নিই। ক্লোজার প্রপার্টি হচ্ছে, ধরো কোনো একটা নন এমটি সেট, একটি নন এমটি সেট এসের উপরে যদি এ বিলংস টু এস এবং বি বিলংস টু এস হয়, তবে এ স্টার বি একটা প্রক্রিয়া, এ স্টার বি বিলংস টু এস হবে। তাহলে আমরা বলবো যে এস হচ্ছে তোমার ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে। তাহলে এটা কিভাবে লিখব, এভাবে লেখো যে একটি নন এমটি সেট এস এর উপর ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করবে যদি কি হয়, এ বিলংস টু এস, বি বিলংস টু এস হলে এ স্টার বি
বিলংস টু এস হবে। তাহলে একটি নন এমটি সেট এস এর উপর একটি প্রক্রিয়া, এখানে একটি প্রক্রিয়া দাও, নন এমটি সেট এস এর উপর একটি প্রক্রিয়া, মানে এখানে যেটা এই প্রক্রিয়াটা দিয়েছি, তাহলে একটি নন এমটি সেট এস এর উপর একটি প্রক্রিয়া ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করবে যদি এ বিলংস টু এস এবং বি বিলংস টু এস হলে এ স্টার বি বিলংস টু এস হবে। এই ক্লোজার প্রপার্টিটা নোট করে নাও। অর্থাৎ একটি নন এমটি সেট এস এর উপর, তাহলে অর্থাৎ কি বলবো, অর্থাৎ একটি নন এমটি সেট এস এর উপর, অর্থাৎ একটি নন এমটি সেট এস এর উপর, একটি নন এমটি সেট এস এর উপর প্রয়োগ করা একটি প্রক্রিয়া স্টারকে বদ্ধ বলা হবে যদি এ বি এ কমা বি, অর্থাৎ এটা কার্টেজিয়ান প্রোডাক্টের বিলংস টু এস ক্রস এস, হ্যাঁ, এস এর কার্টেজিয়ান প্রোডাক্ট এ বি বিলংস করে, ইমপ্লাইজ এ স্টার বি বিলংস টু এস ফর অল এ বিলংস টু এস, বি বিলংস টু এস, তখন সেটাকে আমরা বদ্ধ বা বলবো বা ক্লোজার বলবো। তাহলে একটা প্রক্রিয়াকে বদ্ধ বা ক্লোজার কখন বলবো, যদি এ বি বিলংস টু এস ক্রস এস হয়, ইমপ্লাইজ এ স্টার বি বিলংস টু এস, তখন সেটা হবে ক্লোজার প্রপার্টিকে স্যাটিসফাই করছে বা ক্লোজার প্রপার্টি হবে। তাহলে এই ক্লোজার প্রপার্টির সাপেক্ষে বাইনারি অপারেশনের একটা আলাদা ডেফিনেশন পাওয়া যাবে। সেটা ডেফিনেশনটা কী হবে, এটা মুছে দিই। তাহলে এই ক্লোজার প্রপার্টির সাপেক্ষে আমরা বাইনারি অপারেশনের ডেফিনেশন বলতে পারবো যে কোনো একটি নন এমটি সেট এস এর উপর, ডেফিনেশনটা তাহলে দেখে নাও, কোনো একটি তাহলে ক্লোজার প্রপার্টির সাপেক্ষে বাইনারি অপারেশনের ডেফিনেশনটা হলো এরকম, কোনো একটি নন এমটি সেট এস এর উপর একটি প্রক্রিয়া স্টারকে দ্বিপদ প্রক্রিয়া অর্থাৎ বাইনারি অপারেশন বলা হবে যদিও স্টার প্রক্রিয়া ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে। দেখতে হবে, অর্থাৎ ক্লোজার প্রপার্টি যদি স্যাটিসফাই করে তাহলে সেটা বাইনারি অপারেশন হবে। অর্থাৎ কোনো একটা প্রক্রিয়া বাইনারি অপারেশন হবে কি না প্রমাণ করতে হলে আমরা এই বদ্ধতা ধর্ম অর্থাৎ ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে কি না সেটা দেখতে হবে। ক্লোজার প্রপার্টি যদি স্যাটিসফাই করে তাহলে সেটা দ্বিপদ প্রক্রিয়া হবে অর্থাৎ বাইনারি অপারেশন হবে, আর যদি ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই না করে তাহলে সেটা দ্বিপদ প্রক্রিয়া অর্থাৎ বাইনারি অপারেশন হবে না। ঠিক আছে, ধরো একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক। যেমন ধরো প্লাস এবং মাইনাস, প্লাস এবং ইনটু, হ্যাঁ, প্লাস এবং ইনটু যে বাস্তব সংখ্যা সমূহের সেট, বাস্তব সংখ্যা সমূহের সেট আর তারপরে তোমার স্বাভাবিক সংখ্যা সমূহের সেট এন, প্লাস এবং ইনটু বাস্তব সংখ্যা সমূহের সেট আর অখণ্ড সংখ্যা সমূহের সেট জেড, স্বাভাবিক সংখ্যা সমূহের সেট, এর উপর বাইনারি অপারেশন অর্থাৎ দ্বিপদ প্রক্রিয়া। অর্থাৎ প্লাস এবং মাল্টিপ্লিকেশন, যোগ এবং গুণ, এটা হচ্ছে বাস্তব সংখ্যা সমূহের সেট, অখণ্ড সংখ্যা সমূহের সেট জেড, স্বাভাবিক সংখ্যা সমূহের সেট এন, জটিল সংখ্যা সমূহের সেট সি, এদের উপরে বাইনারি অপারেশন অর্থাৎ দ্বিপদ প্রক্রিয়া হবে। কেন হবে দেখে নাও।
দেখো ধরো আমি প্লাসের ক্ষেত্রে বলছি তো, প্লাস সাজ দ্যাট এ বি বিলংস টু আর ক্রস আর implies a plus b belongs to r, তাই না? আবার প্লাস সাজ দ্যাট এ বি বিলংস টু এন ক্রস এন। তাহলে এ প্লাস বি বিলংস টু এন। আবার যদি জটিল রাশি হয় বা জেড হয়, প্লাস সাজ দ্যাট এ বি প্লাস, এটা অপারেটর, বাইনারি অপারেশন করছি আমরা, বিলংস টু জেড ক্রস জেড, অ্যান্ড এ বি এ প্লাস বি বিলংস টু জেড। এখানে ফর অল এ বি বিলংস টু, এখানে লিখে দিতে হবে ফর অল এ বি বিলংস টু আর। সব ক্ষেত্রে এক্ষেত্রে এন যখন নিব তাহলে ফর অল, এটা ফর অলের চিহ্ন, ফর অল এ বি বিলংস টু এন এমন হবে। এক্ষেত্রে লিখব ফর অল এ বি বিলংস টু জেড। যদি সি হয়, সি এর ক্ষেত্রে একই হবে। এ বি বিলংস টু সি ক্রস সি যদি হয় তাহলে এ প্লাস বি বিলংস টু সি হবে, এরকম হচ্ছে। প্লাস এবং মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও তাই হবে। মাল্টিপ্লিকেশনের একটা এক্সাম্পল নিই, ধরো আর নিচ্ছি, তাহলে ইন্টু এ বি বিলংস টু আর ক্রস আর, তাহলে এ বি বিলংস টু আর, তাই না? আবার ধরো এ বি বিলংস টু এন ধরে নিই, তাহলে হচ্ছে কি এ বি এ ইন্টু বি হবে বিলংস টু এন। সুতরাং এগুলো বাইনারি অপারেশন হচ্ছে। কেন কি, যেটা ডোমেন, আমরা ডোমেনও হচ্ছে যে তোমার কার্টেজিয়ান প্রোডাক্ট থেকে নিচ্ছি, সেটাও হচ্ছে এন ক্রস এনের মধ্যে আছে। আবার এখান থেকে এর উপরে বাইনারি অপারেশন প্রয়োগ করে, বাইনারি অপারেশন অ্যাপ্লাই করে যে নাম্বারটা পেলাম সেটাও এন সেটের অন্তর্গত। সুতরাং এগুলো বাইনারি অপারেশন। এক্ষেত্রেও তাই, এ বি আর সেটের অন্তর্গত, এ কমা বি এটা হচ্ছে তোমার আর ক্রস আর সেটের অন্তর্গত, এবং এর উপরে বাইনারি অপারেশন অ্যাপ্লাই করে যে নাম্বারটা পেলাম এ বি, সেটাও আর এর অন্তর্গত। সুতরাং এগুলো হচ্ছে বাইনারি অপারেশন। কিন্তু মাইনাসের ক্ষেত্রে কী হবে দেখো, যদি মাইনাস সাজ দ্যাট এ বি ন্যাচারাল নাম্বার নিলাম, ন্যাচারাল নাম্বার, তাহলে এ মাইনাস বি, ধরো এ বি এটা নিলাম, ধরো 1 2 নিলাম, 1 2, তাহলে বিলংস টু এন ক্রস এন। তাহলে 1 মাইনাস 2 করে কী পাবো, -1, তো -1 ডাজ নট বিলংস টু এন। তাহলে এই মাইনাসের ক্ষেত্রে মাইনাস কিন্তু ন্যাচারাল নাম্বারের যে সেট, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাসমূহের সেটের ক্ষেত্রে কিন্তু মাইনাস বাইনারি অপারেশন নয় বা দ্বিপদ প্রক্রিয়া নয়। এইভাবে আমাদের দেখে নিতে হবে কখন দ্বিপদ প্রক্রিয়া হচ্ছে, কখন হচ্ছে না। কমিউটেটিভ প্রপার্টিস কেমন হবে দেখো, একটি নন এমটি সেট এস এর উপর কোনো দ্বিপদ প্রক্রিয়া কমিউটেটিভ অর্থাৎ বিনিময়যোগ্য হবে যদি এ স্টার বি ইজ ইকুয়াল টু বি স্টার এ হয় ফর অল এ বি বিলংস টু এস। ফর এক্সাম্পল ধরো যদি প্লাস হয় আমাদের, প্লাস এ বি, তাহলে এক্ষেত্রে কী হবে, এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ বিলংস টু এস হতে হবে। বা যদি আমরা অখণ্ড সংখ্যাসমূহের মধ্যে নিই তাহলে কি অখণ্ড সংখ্যা এস, ধরো অখণ্ড সংখ্যাসমূহের সেট, তাহলে সেক্ষেত্রে কী বলবো, এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ বিলংস টু জেড, তখন এটা হবে কমিউটেটিভ ল। অর্থাৎ এ স্টার বি ইজ ইকুয়াল টু বি স্টার এ হলে তখন কমিউটেটিভ, তখন ওই অপারেশন বা ওই দ্বিপদ প্রক্রিয়া বিনিময়যোগ্য হবে বা কমিউটেটিভ হবে, বুঝলে? মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও এটা হতে পারে। ধরো মাল্টিপ্লিকেশান আছে সাজ দ্যাট এ বি, তাহলে এক্ষেত্রে আমরা কী পাবো, এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু জেড, যদি অখণ্ড সংখ্যাসমূহের ক্ষেত্রে হয় তাহলে এই যে এই দুটো বাইনারি অপারেশন বা দুটো দ্বিপদ প্রক্রিয়া, এই দ্বিপদ প্রক্রিয়া দুটো তখন বিনিময়যোগ্য হবে অর্থাৎ কমিউটেটিভ হবে। লিখে নাও এগুলো।
এবার থার্ড নাম্বার প্রপার্টিজ, আমাদের তাহলে নাম্বার 1 ক্লোজার প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টিজ আলোচনা করা হলো। এবার দেখো অ্যাসোসিয়েটিভ প্রপার্টিজ। অ্যাসোসিয়েটিভ প্রপার্টিজ বা সংযোগ নিয়ম। অ্যাসোসিয়েটিভ প্রপার্টিজ। অ্যাসোসিয়েটিভ প্রপার্টিজ কখন হবে? কোনো একটি নন এমটি সেট এস এর উপরে কোনো দ্বিপদ প্রক্রিয়া, স্টার দিয়ে দাও, কোনো দ্বিপদ প্রক্রিয়া স্টার অ্যাসোসিয়েটিভ হবে বা সংযোগ নিয়ম অর্থাৎ অ্যাসোসিয়েটিভ হবে যদি কী হয়, এক্ষেত্রে তিনটে সেটের ক্ষেত্রে হবে, যদি এ স্টার বি স্টার সি ইকুয়াল টু এ স্টার বি স্টার সি হয় ফর অল এ বি সি বিলংস টু এস, তখন তাহলে আমরা বলবো যে ওই দ্বিপদ প্রক্রিয়া অ্যাসোসিয়েটিভ বা সংযোগ নিয়ম মেনে চলে। যেমন 6 + 4 + 5 ইকুয়াল টু 6 + 4 + 5 বিলংস টু জেড, অখণ্ড সংখ্যা সমূহের সেট। আবার 6 × 4 × 5 ইকুয়াল টু 6 × 4 × 5 বিলংস টু জেড। তাহলে এই দুই ক্ষেত্রে কি হচ্ছে, প্লাস এবং মাল্টিপ্লিকেশন দুটোই কিন্তু জেডের উপরে অ্যাসোসিয়েটিভ। অতএব প্লাস এবং আর একটা কি মাল্টিপ্লিকেশন ইন্টু দ্বিপদ প্রক্রিয়া দুটি কার উপরে? জেডের উপরে। জেড যে অখণ্ড সংখ্যা সমূহের সেট, জেড এর উপর অ্যাসোসিয়েটিভ বা সংযোগ নিয়ম মেনে চলে, অর্থাৎ সংযোগ নিয়ম মেনে চলে। লিখে নাও। কিন্তু মাইনাসের ক্ষেত্রে কি হবে দেখো, 6 - 4 + 5, 6 - 4 - 5 to -3 belongs to Z, এবং 6 - 4 - 5 equal to -1 -7 belongs to Z, বাট এই দুটো কিন্তু ইকুয়াল না। 6 - 4 - 5 নট ইকুয়াল টু 6 - 4 - 5, তাহলে তখন কিন্তু আমরা এটা বলতে পারবো না যে অ্যাসোসিয়েটিভ। বিলংস টু জেড তো হতেই হবে, প্লাস দুটোকে ইকুয়াল হতে হবে, তাহলে সেটা তখন হবে অ্যাসোসিয়েটিভ। এই এক্সাম্পলটাও লিখে রাখো। সুতরাং মাইনাস জেডের উপরে অ্যাসোসিয়েটিভ নয়। এবার দেখো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিজ। অ্যাসোসিয়েটিভ প্রপার্টিজ হয়ে গেল। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিজ, ডিস্ট্রিবিউটিভ অর্থাৎ বন্টন সূত্র। বন্টন সূত্র কী হবে, কোনো একটি নন এমটি সেট এসের উপর সেট এস এর উপর দুটি দ্বিপদ প্রক্রিয়া, এক্ষেত্রে দুটো দ্বিপদ প্রক্রিয়া লাগবে, স্টার এবং ও ধরে নিলাম, কে বন্টনযোগ্য বা ডিস্ট্রিবিউটিভ বলা হবে যদি এ স্টার বি ও সি ইকুয়াল টু এ স্টার বি ও
এ স্টার সি হয়, বুঝতে পারলে? মানে এইরকম যদি হয় তখন আমরা বলবো বন্টন। অথবা এরকমও বলতে পারি এ স্টার এ ও বি স্টার সি ইজ ইকুয়াল টু এ স্টার সি ও বি স্টার সি। তাহলে এরকম প্রপার্টিজ যদি স্যাটিসফাই করে তখন আমরা ওই দ্বিপদ প্রক্রিয়াকে বলবো বন্টন। তাহলে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিজ হয়ে গেল। এবার আইডেন্টি এলিমেন্ট ফর দ্য বাইনারি অপারেশন, খুব ইম্পর্ট্যান্ট আইডেন্টিটি এলিমেন্ট, ভালো করে মন দিয়ে দেখো। কোনো একটি নন এমটি সেট এস এর উপর স্টার যদি একটি দ্বিপদ প্রক্রিয়া হয় এবং ই বিলংস টু এস একটা পদ, ই বিলংস টু এস একটা পদ এর অস্তিত্ব এমনভাবে থাকে যে এ স্টার ই ইজ ইকুয়াল টু ই স্টার এ ইকুয়াল টু এ হয়, এ বিলংস টু এস, তখন আমরা এই ইকে এ পদের আইডেন্টিটি এলিমেন্ট বা ওই বাইনারি অপারেশনের একসম উপাদান বলবো বা একসম উপাদান বলবো। বুঝতে পারছো? সুতরাং কী হবে যে আমরা এমন একটা পদ থাকবে যেটার সঙ্গে আমরা যদি ওই দ্বিপদ প্রক্রিয়া অ্যাপ্লাই করি, বাইনারি অপারেশন অ্যাপ্লাই করি, তাহলে তার ভ্যালু এ আসবে এবং এ বিলংস টু এস। ফর এক্সাম্পল দেখো, জেড একটি অখণ্ড সংখ্যা সমূহের সেট এবং এ প্লাস জিরো ইকুয়াল টু জিরো প্লাস এ ইজ ইকুয়াল টু এ বিলংস টু জেড, যেখানে জেড হলো অখণ্ড সংখ্যা সমূহের সেট। তাহলে এক্ষেত্রে জিরো হচ্ছে কি আইডেন্টিটি এলিমেন্ট, বুঝতে পারছো? সেরকম এটা রিয়াল নাম্বারের ক্ষেত্রেও তাই হবে, এ প্লাস জিরো ইজ ইকুয়াল টু জিরো প্লাস এ ইজ ইকুয়াল টু এ বিলংস টু আর করবো। তাহলে অ্যাডিশনের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট জিরো হলো, যদি মাল্টিপ্লিকেশান হতো তাহলে আমরা কি করতাম, এ ইন্টু ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান ইন্টু এ ইকুয়াল টু এ বিলংস টু। অ্যাডিশনের ক্ষেত্রে জিরো আর মাল্টিপ্লিকেশান ক্ষেত্রে অর্থাৎ যখন গুণ করব তখন আইডেন্টিটি এলিমেন্ট হলো ওয়ান। এভাবে আইডেন্টিটি এলিমেন্ট আমরা বার করতে পারবো। অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্টের সঙ্গে কোনো বাইনারি অপারেশন যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আলটিমেটলি আমাদের সেই এলিমেন্টটাই পাবো। লিখে নাও। এবার আমরা করব ইনভার্স অফ অ্যান এলিমেন্ট উইথ রেসপেক্ট টু দ্য বাইনারি অপারেশন। ইনভার্সের ক্ষেত্রে তাই কোনো একটা নন এমটি সেটের, মনে করি এস একটি নন এমটি সেট, এর উপরে স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া এবং ই একটি আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এ বিলংস টু এস। হ্যাঁ, এই এলিমেন্টটি ইনভার্টেবল হবে যদি এমন একটি এলিমেন্টের অস্তিত্ব থাকে। আচ্ছা, এ বিলংস টু এস ইনভার্টেবল হবে, ইনভার্টেবল মানে এর ইনভার্স থাকবে অর্থাৎ বিপরীত পদ থাকবে, ইনভার্টেবল হবে যদি বি বিলংস টু এস এমন একটি পদের অস্তিত্ব থাকে যাতে কী হবে, আমরা এই স্টার এই দ্বিপদ প্রক্রিয়া অর্থাৎ স্টার এই বাইনারি অপারেশন অ্যাপ্লাই করে এ স্টার বি ইজ ইকুয়াল টু বি স্টার এ ইকুয়াল টু ই পাবো। অর্থাৎ এমন একটা এলিমেন্ট, এ একটা এলিমেন্ট এসে ধরে নিলাম এবং যদি সেখানে আর একটা এরকম এলিমেন্ট এক্সিস্ট করে যে এ ওই বাইনারি অপারেশন অ্যাপ্লাই করে এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ ইজ ইকুয়াল টু ই হয়, ইটা হচ্ছে কি আইডেন্টিটি এলিমেন্ট, তখন আমরা বলবো বিকে এ এলিমেন্টের ইনভার্স বলবো এবং লিখবো কীভাবে, এ ইনভার্স ইকুয়াল টু বি, এইভাবে লিখবো। বুঝতে পারছো? যে তাহলে যদি ওই এস সেটের উপর যদি এরকম একটা এলিমেন্ট আমরা
পাই এরকম একটা এলিমেন্টের অস্তিত্ব থাকে, যে যাতে আমাদের ওই বাইনারি অপারেশন অ্যাপ্লাই করে এ স্টার বি ইজুকাল টু বি স্টার এ করে একটা আইডেন্টিটি এলিমেন্ট পাই, তখন আমাদের ওই বি এলিমেন্টকে এই এলিমেন্টে ইনভার্স বলবো এবং এ ইনভার্স ইকুয়াল টু বি করে লিখব। লিখে নাও এটা। একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফর্মুলা লিখে নাও, একদম স্টার মার্ক দিয়ে রাখছে এটা, হ্যাঁ খুবই ইম্পর্ট্যান্ট ফর্মুলা। সেটা হচ্ছে কি, যে যদি এস একটি নন এমটি সেট, যদি এস একটি নন এমটি সেট হয়, অর্থাৎ এস সেটের পদ সংখ্যা যদি এস সেটের পদ সংখ্যা n হলে এস সেটের উপরে বাইনারি অপারেশন, যতগুলো বাইনারি অপারেশন অ্যাপ্লাই করা সম্ভব বা যতগুলো বাইনারি অপারেশন পাওয়া সম্ভব তার সংখ্যা n হলে এস সেটের উপর মোট যতগুলি বাইনারি অপারেশন অর্থাৎ দ্বিপদ প্রক্রিয়া সংঘাত সম্ভব তার সংখ্যা n টু দি পাওয়ার n স্কোয়ার। তাহলে এখানে আমরা যেগুলো বলেছিলাম, আলোচনা করেছিলাম, সবই হয়ে গেল। এবার চলো আমরা অনুশীলনী থেকে এমসিকিউ কোশ্চেনগুলো একটু দেখে নিই। প্রশ্নমালা 3 এর এমসিকিউ এর 1 নম্বর অঙ্ক কী আছে, মনে করো এ সেট, একটা সেট এ এর পদ সংখ্যা দিয়ে দিয়েছে 3। তাহলে এ সেটের উপর কতগুলি বিভিন্ন দ্বিপদ প্রক্রিয়া সঙ্গত করা যাবে। একটু আগে আমরা বললাম যদি n হয় পদ সংখ্যা, তাহলে না যতগুলো বাইনারি অপারেশন সংঘাত হবে, হ্যাঁ, তাহলে বাইনারি অপারেশন এর সংখ্যা কত হবে, n টু দি পাওয়ার n স্কোয়ার। তাহলে এখানে আছে কত, সংখ্যা হচ্ছে 3, তাহলে বাইনারি অপারেশনের সংখ্যা হবে n টু দি পাওয়ার, মানে 3 টু দি পাওয়ার 3 স্কোয়ার ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 9। এখানে অপশান কোনটা, অপশান এ। নাম্বার 2 দেখো, এ স্টার বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলা আছে। এ স্টার বি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের বার করতে বলছে 4 স্টার 5, এটা ব্র্যাকেটে, তারপরে আবার স্টার 3। তাহলে 4 স্টার 5 প্রথমে আমরা লিখি। 4 স্টার এ স্টার বি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 4 স্টার 5 কী হবে, 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার হলো স্টার আবার 3। তাহলে এখানে আবার দুটো এলিমেন্ট ইকুয়াল টু হচ্ছে, তাহলে 4 স্কোয়ার, এই ফার্স্ট এলিমেন্টের আবার স্কোয়ার, 4 স্কোয়ার 5 স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। অপশন নাম্বার এটা তাহলে হচ্ছে সি, অপশন সি হবে অ্যান্সার। আচ্ছা 3 নাম্বার দেখো এবার, এ স্টার বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি। 3 নাম্বার এখানে হয়ে যাবে এ স্টার বি ইকুয়াল টু কী দেওয়া আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস 4। কী বার করতে বলেছে, 2 স্টার 3 স্টার 4, 3 স্টার 4 সমান। তাহলে প্রথমে আমরা 2 স্টার 3টা করে নিই। 2 স্টার 3 এখানে থেকে, তাহলে 2 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 প্লাস 4 স্টার 4
ইকুয়াল টু এটা কত হবে 2 স্কোয়ার 4, 4 প্লাস 4 8, 8 প্লাস 6 14, 14 মাইনাস 9, 14 মাইনাস 9 কত 5, 5 স্টার 4 হলো ইকুয়াল টু আবার ওই ফর্মুলা 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার প্লাস 5 ইন্টু 4 প্লাস 4, তাহলে এখানে কত হলো 5 ইন্টু 4 20, 20 প্লাস 4 24, 24 প্লাস 25, তাহলে হলো 4 প্লাস 25 49, 49 থেকে 16 মাইনাস 3 3 33, 33, তার মানে অপশান হলো বি, অপশান বি। বুঝতে পারছো? এভাবে করবে বাইনারি অপারেশনের অঙ্ক। 4 নম্বর দেখো, মনে করো ধনাত্মক অমূলক সংখ্যার সেট রেশনাল নাম্বারের উপরে ও হচ্ছে একটা দ্বিপদ প্রক্রিয়া, তাহলে এগুলো মুছে দিয়ে যায়। 4 নম্বর দেখো এখানে বলা আছে এ ও বি ইকুয়াল টু এ বি বাই 2, তাহলে আমরা প্রথমে আইডেন্টিটি এলিমেন্টটা বার করি। ধরি আইডেন্টিটি এলিমেন্ট আইডেন্টিটি এলিমেন্ট কত ধরবো ই ধরলাম, তাহলে এ ও ই ইজ ইকুয়াল টু এ হবে, অর্থাৎ এখানে যদি আমরা এই বাইনারি অপারেশন অ্যাপ্লাই করি তাহলে এ ইন্টু ই বাই 2 ইজ ইকুয়াল টু এ, দুই দিক থেকে এ দিয়ে ভাগ করে দাও, তাহলে ই ইজ ইকুয়াল টু হবে 2, তাহলে ই ইকুয়াল টু হলো 2। আচ্ছা, এবার আইডেন্টিটি এলিমেন্ট 2 হলো, এবার বার করবো ইনভার্স। কার ইনভার্স বলেছে 3-এর বিপরীত কী হবে, তো ধরি 3-এর বিপরীত এক্স, ইনভার্সের যে ডেফিনেশন দেখলাম সেখানে কি দেখলাম যে ইনভার্স যদি আমরা অ্যাপ্লাই করি যে এলিমেন্টের সঙ্গে করব 3 ও এক্স ইজ ইকুয়াল টু, তাহলে হবে কি আসবে আইডেন্টিটি এলিমেন্ট। কারণ আমরা সেখানে দেখেছিলাম এ স্টার বি ইজ ইকুয়াল টু কী হবে আইডেন্টিটি এলিমেন্ট হবে, তখন বি হবে এ এর ইনভার্স। তাহলে আমরা যদি 3-এর ইনভার্স বার করি তো এক্স ধরলাম, তাহলে 3 ও এক্স ইজ ইকুয়াল টু কী হবে ই হবে, তো ই তো আমাদের এখানে 2 বার হয়েছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু 2, তার মানে 3x বাই 2 ইজ ইকুয়াল টু 2। কারণ এটা কোথা থেকে পেলাম, এই যে এ ও বি ইজ ইকুয়াল টু এ বি বাই 2, তাহলে 3 ও এক্স ইজ ইকুয়াল টু 3 ইন্টু এক্স বাই 2, তাহলে 3x ইজ ইকুয়াল টু হলো 4, এক্স ইকুয়াল টু 4/3, অতএব 3-এর বিপরীত 3-এর বিপরীত হলো 4/3। কত নম্বর অপশান আছে, নাম্বার এ, অপশান নাম্বার এ। আচ্ছা 5 নম্বর দেখো, দুটি সংখ্যার বিয়োগ ফল হবে, বিয়োগ ফল কী হবে বিনিময়যোগ্য কিন্তু সংযোজ্য নয়, হবে না, বিনিময়যোগ্য তো না। কেন বিনিময়যোগ্য না, ধরো 2 - 3 আছে, তাহলে 2 3 কথাই বলি আমরা, তাহলে 2 - 3 ইজ ইকুয়াল টু -1, কিন্তু 3 - 2 ইজ ইকুয়াল টু 1, সুতরাং এটা বিনিময়যোগ্য নয়, অর্থাৎ কমিউটেটিভ নয়। তাহলে 1 নম্বর তো হলো না, বিনিময়যোগ্য এবং সংযোজ্য এটাও নয়, সংযোজ্য কিন্তু বিনিময়যোগ্য সংযোজ্য কোনোটি নয়, ডি নাম্বার হবে 5-এর, তাহলে ডি নাম্বার অপশন হবে। 6 নাম্বারে দেখো, স্টার একটি প্রক্রিয়া এ স্টার বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 দ্বারা সংজ্ঞাত হলে স্টার প্রক্রিয়াটি জেডের একটি দ্বিপদ প্রক্রিয়া। প্রথমত জেডের একটা দ্বিপদ প্রক্রিয়া হবে না, এই কারণে কেন বলো তো, জেড হচ্ছে অখণ্ড সংখ্যা সমূহের সেট, আর অখণ্ড সংখ্যা সমূহের সেট যদি হয় আর এ আর বি ধরো 1 আর 2 নিলা, তাহলে 1 + 2/3, 3/2 হচ্ছে, কিন্তু 3/2 তো অখণ্ড সংখ্যা নয়, সুতরাং এটা হবে না। বি নাম্বারে দেখো, এ স্টার বি এ প্লাস বি সংগত হলে প্রক্রিয়াটি রেশনাল নাম্বারের দ্বিপদ প্রক্রিয়া, বি নাম্বারটা হবে, কেন কি রেশনাল নাম্বার তো হতেই পারে p/q আকার, তাই না, তাহলে 6-এর হবে বি নাম্বার অপশন। 7 নাম্বার কী আছে, এ স্টার বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস এ বি দ্বারা সংগত কেবলমাত্র বিনিময়যোগ্য, কেবলমাত্র সংযোজ্য, এখানে প্লাস আছে সবগুলো, তাহলে তো বিনিময়যোগ্য সংযোজ্য দুটোই হবে, সুতরাং 7-এর সি নাম্বার অপশন হবে। 8 নম্বরে দেখো, এ ও বি ইজ ইকুয়াল টু এ বি বাই 4 দিয়ে দিয়েছে, এ ও বি ইকুয়াল টু এ বি বাই 4, আমাদের বার করতে হবে 3 ও 1/5
ও 1/2, তাহলে ইকুয়াল টু 3 ও 1/5, এখানে এটা অ্যাপ্লাই করব, তাহলে হবে 1/4 তো আছে, আর 1/5 ইন্টু 1/2, তার মানে ইন্টু 5 ইন্টু 2 হয়ে গেল, ইকুয়াল টু 3 ও 1/40 ইকুয়াল টু, এবার আবার এটা অ্যাপ্লাই করব, তার মানে 3 ইন্টু 1/40, তার মানে বাই 40, নিচে 40 দিয়ে দিলাম, আর নিচে একটা 4 আছে, ইন্টু 4, তাহলে হলো 3/160। কত নম্বর অপশান আছে? এ নাম্বার অপশান, তাহলে আমাদের এটা হলো এ। বুঝতে পারছো? 9 নাম্বার দেখো, এটা 2/2 একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, প্রক্রিয়া 100 উপাদান। 100 উপাদান কোনটা বলেছিলাম, মানে এরকম হবে, এ স্টার ই ইজ ইকুয়াল টু ই স্টার এ ইজ ইকুয়াল টু এ হবে, অর্থাৎ ঘুরে যেটা আছে সেটাই আসবে। তাহলে এখানে সেটা কোনটাতে সম্ভব? দেখো, যদি আমরা 1 যদি মাল্টিপ্লাই করি, তাহলে এ ফার্স্ট যে এলিমেন্টটা হবে সেটা 2a হয়ে যাবে, সুতরাং এটা হবে না। কিন্তু এটাতে তো মাইনাস আসছে, এটাও হবে না, কেন মাইনাস তো নেই একটাতেও। তাহলে সি নাম্বারটা হবে। দেখো a/2 প্লাস a/2 যদি মাল্টিপ্লাই করো, এ একটা ম্যাট্রিক্স এ, এটা একটু মাল্টিপ্লাই করে দেখে নেবে, এটা এ হলো ইন্টু 1/2 1/2 1/2 1/2 এমন আছে। তাহলে এখানে দেখো ফার্স্ট এলিমেন্ট কী হবে, a/2 প্লাস a/2 a/2 প্লাস a/2, তার মানে a/2 প্লাস a/2 এমন হলো। এরকম করে প্রত্যেকটা এলিমেন্টে এরকমই আসবে, a/2 প্লাস a/2 প্লাস a/2 প্লাস a/2 এমনই আসবে প্রত্যেকটা এলিমেন্ট। তাহলে দেখো এগুলো যদি প্লাস প্লাস করে দাও, তাহলে প্রত্যেকটা কী হয়ে যাবে, এ এ এ এ এমন আসবে। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট এটা হলো 1/2 করে যে ম্যাট্রিক্সটা আছে সেটা সবগুলো, অর্থাৎ অপশান নাম্বার সি। বুঝতে পারলে? আজকের মতো এই পর্যন্তই। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।